فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وبعد فروي عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال: اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا إذا أمركم تدخلوا جنة ربكم. قال: قلت يا أبا أمامة منذ كم سمعت هذا الحديث؟ قال: سمعت وأنا ابن 30 سنة. وفي حديث آخر أن رسول الله صلى الله عليه وسلم مخاطبا لكعب بن عجرة فقال: يا كعب بن عجرة الصلاة برهان والصدقة نور والصوم جنة حصينا. الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة بسيف هجر المرتضى فتوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান হযরত, আমার যুবক তরুণ বন্ধুগণ, আর যতদূর পর্যন্ত আমার আওয়াজ গিয়ে পৌঁছের পর্দার আড়ালে বসা মা বইন হল, আমরা দুনিয়াত আইছি গুরুত্বপূর্ণ এক পদের অধিকারী হইয়া। সেই পদ হইল খলিফাতুল্লাহ। আমরা সৃষ্টির আগে আল্লাহ
আল্লাহ তাআলা ফেরেশতা হলোর কাছে যে প্রস্তাব উত্থাপন করলা মানব সৃষ্টির প্রেক্ষাপট নিয়া, সেই প্রস্তাব আল্লাহ উল্লেখ করলা যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিন খলিফা পাঠাইতাম, সৃষ্টি করতাম। খলিফা কোন সাধারণত প্রতিনিধি রে বা একজনের পরে যে আয় রে, এই ব্যাখ্যাত আমরা হাদিস আলোচনা করতাম পারি। আকায়ে নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইদ হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা ফরমাইতরা কুনতু কানজাম মাখফিয়া, আমি এক গোপন বা অপরিচিত কানজ মানে ভান্ডার, যেন সবটা পাওয়া যায়, তো রহমতর ভান্ডার, ফজলর ভান্ডার, মেহেরবানির ভান্ডার, গুনাহ মাফ করবার ভান্ডার, রিজেকর ভান্ডার, ওটা সব তার খাজানা আসলাম আমি আল্লাহ, খাজানা আমি আল্লাহ। কিন্তু আমি মাগফিরত করতাম খারে, রিজেক দিতাম খারে, মখলুকাত ওইলেও না রিজেক খাইব, গুনাহ করলে না মাফ করে দিতাম, বিপদ পড়ব মাফ চাইব মাফ দিমু, রিজেক চাইব রিজেক দিমু, বেমার পড়ব সুস্থতা দান করমু, সুস্থ হইব তারে কামিয়াব করমু। এই জাতীয় যেগুলো আল্লাহর সিফাত ফাংশন, ফরমাইত আরাদতু আন উরাফা ফাখালাকতুল খালক, তো আমি ইরাদা করলাম যাতে আমার পরিচিতি ঘটক, আমার ও জাতীয় সিফত কিন্তু কর্ম সামনে আউক, ও আমি খলক আর মখলুকাত বানাইলাম। তাহলে আমরা আইছি ও দুনিয়াতেও কারণে যে আমরা আল্লাহ রিজেক দিবা, তো তাইন যে রাজ্জাক, সেই রাজ্জাক সিফতর বহির প্রকাশ ঘটব আমরা রিজেক দেওয়ার মাধ্যমে। আল্লাহ যে গাফফার, মানুষের ত্রুটি বিচ্যুতি আর গুনারে মাফ দেন, এর বহির প্রকাশ ঘটব আমরা মাফ দেওয়ার মাধ্যমে। আল্লাহ যে ওয়াহাব দানশীল, আল্লাহ যে সত্তার, গোপন আড়াল করেওয়ালা, মানুষে গুনাহ করিয়া যদি তওবা করে সে হয়তো দুনিয়াতে তারে আল্লাহ আড়াল করিয়া রাখছে, আখিরাতে আড়াল করে দিতে পারে। তো আল্লাহর এই সিফাতর বহির প্রকাশ ঘটত আমরা আমলের মাধ্যমে, আর আমরা আল্লাহর হুকুম আহকামরে জমিনও আমল করিয়া জিন্দগি থাকি যাইতাম। এই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আইছি। সুতরাং আমরা প্রকৃতপক্ষে আমরা সিনিয়র না, আমরা আমরার পদ মনসব আর দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট উদাসীন। আমরা মুসলমান হল উম্মতে মুহাম্মদীর প্রত্যেক মানুষ দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল্লতর সদস্য, গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের মেম্বার। আমরা অর্গানাইজেশন, আমরা যে মিল্লতর নাম হইল মিল্লতে ইব্রাহিমী, ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিনের বুনিয়াদ ডাল ইসলাম। আর এরপরে এটার কমপ্লিশন হইছে আইয়া আকায়ে নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত সময় তাইয়া। সুতরাং উম্মতে মুহাম্মদীর প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক যুবক বৃদ্ধ, প্রত্যেক মানুষ জমিন ও খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর হুকুমের আর আমলের মাধ্যমে জমিনও প্রতিষ্ঠিত হইতো, এইলো তার দায়িত্ব। আমরার ইজ্জত আর হুরমত আমার বুজুর্গ হল আর ভাই হল, আমরা যেভাবে আজকে চলি আর ইলা আমরার ইজ্জত অনুযায়ী চলন নাই, আমরার ফাংশন ইকটা নাই। আমরা আজকে কালপাটর দাঁড়াইয়ার রাতকে রাত খাটাইয়ার, গফ করিয়া হোটেলের বারান্দার দিনকে দিন নষ্ট করিয়ার, বাজারও আড্ডাত বইছি ঘন্টাকে ঘন্টা গফ করিয়ার, এইভাবে জিন্দগির মহামূল্যবান সময়ের আমরা নষ্ট করিয়ার। কেউ আছে ইনকামও লাগছি খালি ইনকামও করিয়ার। এই পৃথিবীর মানব জাতির হেদায়ত, মুক্তি, বাঁচার পথ দেখাইবার দায়িত্ব আকায়ে নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর। এর লাগে কোরআনে কারীমে আমরা দায়িত্ব জানাইয়া দিতে আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি তাইন খায়রে উম্মত, উৎকৃষ্ট উম্মত, মানে দুনিয়ার যত খায়ের আর বালাই হইতে পারে এই উম্মত তাকি হইব। দুনিয়ায় খায়ের এবং বালাইয়ের পথ উম্মতে মুহাম্মদী তাকি পাইব। দুনিয়ার মাংসে মুক্তি আর হেদায়ত এবং বাঁচার পথ উম্মতে মুহাম্মদী তাকি পাইব। সুতরাং এই উম্মতের দায়িত্ব কিটা? আল্লাহ একদিকে ফরমাইতে আর পদ মর্যাদা কতখান, কুনতুম খাইরা উম্মাহ, তুমি তাই উৎকৃষ্ট উম্মত। আসলে সাহাবায়ে কেরাম হইলে এই আয়াতের মিসদাক, আর সাহাবায়ে কেরামের অনুসারী तमाम মুসলমানের অন্তর্ভুক্ত। কাজেই যে মুসলমান হলে সাহাবায়ে কেরামের মত এবং পথ অনুযায়ী চলেন, তারাও উৎকৃষ্ট উম্মতর ভিতরে ঢুকবা। এর বাদে আমরা ডিউটি আল্লাহ ফরমাইন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান আনার বাদেও তোমার তার মূল ডিউটি হইল দুনিয়ার মানুষরে আল্লাহর পথে আহ্বান করা, নেক পথে আহ্বান করা, ওয়া তানহাউনা আনিল মুনকার,
আর অন্যায় আল্লাহর হুকুমের বিরোধিতা যেন এর প্রতিবাদ করা, ওটারে আটখানি অক্টারে দুনিয়া থেকে দূর করা, এই দায়িত্ব হইল তোমার টান। সুতরাং আমার দুস্থ হলার বুজুর্গ হল, যে অঞ্চল, যে গ্রাম, যে এলাকাত মানুষে আল্লাহর দিন পার না, মানুষে বাঁচার পথ বুঝবার না, মানুষে দুজখর পথ ধরছে বেহেশত মনে করিয়া, মানুষে ধ্বংসর পথ ধরছে কামিয়াবির পথ মনে করিয়া, সেই গ্রাম সেই অঞ্চল গিয়া দিনের কথা পৌঁছানি আমল এবং কাজের মাধ্যমে উম্মতে মুহাম্মদের দায়িত্ব। আমার এই কথা হওয়ার উদ্দেশ্য, আজ আমার যে বাইন হয়তো আলিম নাই, তারা বুঝবাই আমরা তো আর কুচ্ছু নাই, দিনের দায়িত্ব সারা আলিম হলর, এই কনসেপশনটা হইল সম্পূর্ণ ভুল, এই ধারণাটা ভুল। উম্মতে মুহাম্মদের প্রত্যেক সদস্য দুনিয়ার বালায়ের দাওয়াত তার জরিয়ায় হইতো, তার আমল দিয়া দাওয়াত শুরু হন, তখন থাকি তার দাওয়াত শুরু হতো হল হলা তার নফস থাকি। কোরআনে করিম আল্লাহ পাকে এই কথা জানাই দিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ফরমাইন, হে আমার ঈমানদার হল, তোমার কাছে আমি আল্লাহ নোটিশ দিয়ার, সর্বপ্রথম তোমার দাওয়াতের কাজ, তোমার দুজখ থাকি বাঁচানির কাজ, আল্লাহর নাফরমানির বিরোধিতার কাজ, আল্লাহর হুকুমর পথে আহ্বানের কাজ সর্বপ্রথম আরম্ভ করা লাগবো তোমার নফসর আত্মা থাকি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়েন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নফস, তোমার জানকে দুজখ থাকি বাঁচানি সবচেয়ে বড় দায়িত্ব। আজ আমরা জানকে দুজখ থাকি বাঁচাইতাম কম চাই। আমি ইনকাম করি আর ফুয়ার উদ্দেশ্যে, আমার ছেলে বেশ টাকার মালিক হইতো, আমার ভাই পরিবার পরিজন বেশ দৌলতর মালিক হইতো, হারাম পথে ইনকাম করি আর আমার কিন্তু সময় অর্ধেক হয়ে আসছে, 40-50 বছর বয়স হয়ে আসছে, ব্যবসা করডা হারাম পথ করি যে সাফত খুলি দিন, চিন্তাও করেন না যে এই টাকাটা কি মূল বেনিফিটেড ওইবার আমার তো টাইম দিয়া হারছে। এখন তো আমার ছেলে বড় হইয়া হয়তো বাপে কয়েক লক্ষ টাকা তুইয়া গেছেন, এর লাগি নেন তানে দুজক দিয়া ছেলেরে দুনিয়া তারাম দিতে চাইতরা, এর চাইতে বুকামি আর কিতা হইতে পারে। এরপরে নিজের আমলের ফিকির নাই, এর লাগিও আল্লাহ তাআলা ফয়লা জানাইয়া দিতরা, তুমি তাই ইমানদার হলে তোমার টান্ডে আগে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাও। এর বাদর ফাংশন তোমার ফিল্ড খানো ও আনফুসাকুম ও আহলিকুম, আনফুসাকুম এর বাদে ও আহলিকুম নারা, তোমার আহাল, তোমার পরিবার। আহাল কইতে খার যারদারি আহাল, যারদারি স্ট্যাটাস মতো হইব। যে ব্যক্তি যত বহুল পরিচিত ব্যক্তি হইবা, তান আহাল তান রিলেটেড সমস্ত মানুষ হইবা। সুতরাং আর আপনি যদি অত বড় পরিচিত মানুষ, রিনাউন্ড পারসন নাও হইন, আপনার পরিবার, আপনার স্ত্রী, মা, বোন, পুত্র, আওলাদ, এরা তো আপনার কথা মান্ডা, এরা উপরে তো আপনার হুকুমত চলেন নানি। কোরআনে করিমে আপনার নির্দেশ দিছে, আপনার পরিবারের দিনের কাম আপনি মুসলমান করতে, এই দায়িত্ব আপনার। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তুমি তাই জানিয়া রাখো প্রত্যেকরে আমি দায়িত্ব দিয়া যাই, আর আমি নবী দুনিয়ার থাকতাম নাই, উম্মতের মধ্যে দিনের প্রচারের কাম, গুনাহ থেকে বাঁচাইবার কাম, আল্লাহর দিনের দিকে আহ্বান করার কাম তুমি তাই উম্মতর, এবং এই কাম তোমার তান উপরে দিয়া লাগাম ছাড়িয়ে দেওয়া হইছে না। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনি আপনার ডিউটি কতটুকুন আদায় করছেন এই সম্বন্ধে আল্লাহ তাআলা আপনারে জিজ্ঞাসা করব কিয়ামতের দিন। আমার দোস্ত হলে হাদিস দীর্ঘ, এরপরে নবীজি ফরমাইতরা, ফাল মারআতু রাইয়াতুন আলা বালিহা মালে জাওজিহা, স্ত্রী তার স্বামীর মালর রক্ষণাবেক্ষণকারী, কাজেই স্বামীর অনুপস্থিতিতে তার দৌলতর কতটুকুন আমানতদারির সহিত হেফাজত স্ত্রী করছেন, আল্লাহ তানে কিয়ামতের দিন জিজ্ঞাসা করব। ওলা আওলাদ তান বাপর মালর হেফাজতকারী, বাপর সম্পত্তির হেফাজতকারী, এর হেফাজত কতখান করছেন তানে জিজ্ঞানি হইব। ওলা গুলাম যদি চাকর, তখন তাই এই পরিবারের ডিউটি আদায় করডা, কিয়ামতের দিন তানে জিজ্ঞাসা করা হইব। এইভাবে নবীজি বিস্তারিত বাদে জানাইয়া দিলেইছেন, কাজে আমরা ডিউটি সম্বন্ধে আমরা জিজ্ঞাসা করা হইব আমার বুজুর্গ হলার ভাই হল। সুতরাং আজকে আমরা চিনফাইয়ান না, আমরা দাম কতখান আমরা বুখারী শরীফের হাদিস লক্ষ্য হলে বুঝাইমু। আল্লাহর হাবিবে ফরমাইন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ গোটা দুনিয়ার ভিতরে একজন মানুষ এই রকম পাওয়া যাইব যে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করে। তাহলে বোঝা গেল কিতা, দুনিয়ার ভিতরে যদি কোনোখানো একজন মানুষও পাওয়া যায় না আল্লাহ আল্লাহ উচ্চারণ করডা, তাইলে কিয়ামত হয়ে যাব। অর্থাৎ আস্তা দুনিয়া তাকিও এক আল্লাহ আল্লাহর দাম বেশি, এক আল্লাহ আল্লাহ যেদিন নাই, এই দিন ইমানবিহীন দুনিয়ার আল্লাহর জাতর কোনো প্রয়োজন নাই।
ইমানদার বিহীন দুনিয়ার কোনো জরুরত আল্লাহ নাই। খার হোক দা খাও দোবালি ঠাকুর ছিল না। আইস তো ইমানদার হলে বুঝবাই তা দুশ্মন হয়ে গেছেন এরা। মুমিন মুসলমান অগুনো দুশ্মন হয়ে গেছে হইন। আসো খার জরিয়ায় মাপ পারায় না। মুসলমান অগুন তোর জুতার বরকতে, মুসলমান অগুন তোর উজুদর বরকতে তুমি তাই আল্লাহরে না মান্ডা বন্ধ হল দুনিয়ার জিন্দার হইবার পারমিশন পাইছো। আর না এক বাচ্চারে আল্লাহর যতে তার জমিনও থাকতে দিল না অনে জোরে এখন সুবহানাল্লাহ। ইমানদার অস্তিত্বর কারণে বাকিগুলো আসেন। আমার দুস্থ হল খাজে ইমানদার ছেলে ইমানদার মেয়ে বুঝতো আমার ডিউটি হতো খান। আমি আরো 10 মেয়ের লেখান স্কুলও চলাফেরা করলে হইতো নাই। আটে ঘাটে মাটায় খোলা শরীরে অন্যান্য মেয়ে লোকের মতো আমি চললে হইতো নাই। অন্যান্য ছেলেরার মতো জুয়ার আড্ডা মদর আড্ডা আমি মুসলমান ছেলে গেলে হইতো নাই। আমি মিল্লতে ইব্রাহিমের সদস্য। আমার ইজ্জত আল্লাহর হাতর হতে হতো খান যে আজ যদি আস্থা পৃথিবীর 630 কোটি মানুষের সমস্ত মানুষ মারা যায় আর আমি এক ইমানদার ফুয়া যাই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি জিন্দা থাকি, তে জমিন আল্লাহ ধ্বংস করতো নাই। এই কথা আপনি উপলব্ধি করেন আল্লাহর কসম আপনার দাম হতো খান। আপনি ইমানদার আমার বুজুর্গ হল। সুতরাং সকল ফয়লা আমরা সেই ইমানের খবর লওয়া দরকার। আমরা ইমান না আচারা করি না। এর লাগি হুশে বুধে উচিত হইল আপনি মাঝে মধ্যে একাকি গরব হইয়া আপনার ইমান নে মাফিতা আমারে খাওয়ার খেয়ে আমারে কোন শক্তি পরিচালনা করে। এই যে সূর্য পূর্ব দিকে উদিত প্রত্যেক দিন ওর নির্দিষ্ট হতে উদিত হইতেছে, কোনো তারতম্য নাই। আমি জমিনও বীজ বপন করিয়া আইলাম, ছোট্ট একটা দানোর গুছার হইয়া আইলাম, ওগুরে আল্লাহ কালার বদলাইলো, এরপরে ওগুতাকে খ্যাং দেওয়াইলো, খ্যাঙ্গর ভিতরে সাদা তরল পদার্থের মতো কিছু পানির মতো বস্তু আইলো, তাকে চাউল বনের দান বনের হল্লকে। কোরআনে করিম আল্লাহ ফরমাইন আফরাইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ও আমার বান্দা, তুমি যে সময় ক্ষেতের মাঠে গিয়া ক্ষেত করো, বীজ বপন করো, তুমি কি জানো এই বীজের মধ্যে ফসল উৎপন্ন তুমি করো না আমি আল্লাহ করিয়া দেই? আল্লাহ ফরমাইন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি চাই তাহলে তোমার যাবতীয় ক্ষেত কিসিরে আমি নষ্ট করিয়া দিমু, বিনষ্ট করিলাইমু, তুমি টেরু পাইতা নাই, তুমি শুধু আফসোস করবাই। আল্লাহ ফরমাইন ও আমার বান্দা, আমি আল্লাহরে মানতে তোর একই নয় না, এখানে তুই দেখ আফরাইতুমুল মাআল্লাযী তাশরাবুন, যে পানি তুমি পান করো তুমি কি জানো না এই পানির মধ্যে সুস্বাদু পানি আমি আল্লাহ কিভাবে বানাইছি? তোমার কোন মালিকে আর কোন নেতায় অথবা কোন দাতায় তোমার এই পানিরে সুস্বাদু পানি করিয়া দিল? আল্লাহ ফরমাইন লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ যদি চাই এই পানিরে আমি নষ্ট করিয়া দিলাইমু, এর বাদেও শুকর আদায় করো না। এখানে আল্লাহ ফরমাইন আমার বান্দা, যে দিয়া সোনার কাঠি দিয়া তুমি আগুন ধরাও, জাননি এই লাকড়ির ভিতরে আগুন ধরায় খে, এটা তো লাকড়ি রে ভাই, আগুন দিল খে। আল্লাহ ফরমাইন আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন, তুমি যে আগুন জ্বালাও তুমি কি চিন্তা করো না আগুন আইলো কোন জায়গা থাকি? সকালবেলা ফজরের নামাজ না পড়িয়া কোনো মেয়ে লুকে যে সময় আগুন ধরায়, আমার আল্লাহর এই আয়াত ইয়াদ করা দরকার। ফজরের নামাজ তুমি পড়ো না, যে মালিকে তোমারে পয়দা করলো সেই মালিকর ডিউটি আদায় না করিয়া সেই মালিকর দেওয়া আগুন জ্বালাইয়া ভাত বানারায়, লজ্জা হওয়া উচিত। সেই মালিকর দেওয়া আগুন, সেই আগুন জ্বালাইয়া ভাত খাইতাম, চা খাইতাম, নাস্তা করতাম, আর মালিকর ছোট ডিউটিটা আদায় করলাম না, এর চাইতে নির্লজ্জতা আর কিটা হইতে পারে? গুম সারের, একবার সারের, বারবার সারের, ওবায় গইট ফিরার, ওবায় করট ফিরার, উঠেন না, অলসতা করেন রে ভাই। এর চাইতে বড় লজ্জা দুঃখর বিষয় আর কিটা হইতে পারে? আমি এরপরে সামান্য আলোচনা করবো। চিন্তা করা দরকার যে আমার বাড়ির যে কুকুর, প্রভুভক্ত কুকুর থাকে, আপনার বাড়ির হাড় গুড় খাইয়া হেবাসে, দেখবা দিনও ওদিকে সদিকে ঘুরিয়ে বেড়ার, রাত্রে ওইবার আগে আগে মালিকর দুয়ার হইয়া হাজির হয়ে যায়, বুধবার যে এই বাড়ির নুন নিমক খাইয়া আমি বাঁচিয়ে আছি, সুতরাং রাইত অন্তত মালিকর বাড়ি খান পাহারা দিয়া তার ডিউটিটা আদায় করি। আপনার প্রভুভক্ত কুকুরের এই ফিলিংস, এই অনুভূতি আছে, আপনার কি সেই অনুভূতিটাও নাই? কোরআনে করিম আল্লাহ গুড়ার কথা তারিফ করছেন, গুড়ারে বানানি হয়েছে মালিকর প্রয়োজন মিটাইবার লাগি, কিন্তু কিতাবের মাঝে লেখরা গুড়া তার জিন্দেগিতে শুইয়া ঘুমায় না, দাঁড়াইয়া ঘুমায়। রাত্রিবেলা কোনোদিন শুইয়া ঘুমায় না, কারণ কিতা? সে জানে যে আমার মালিকে ফালছে তার সফর ছয়ের দৌড়াদৌড়ির লাগি। জানি না যদি কোনোদিন রাত্রিবেলা অন্ধকারে আমার মালিকের প্রয়োজন পড়ে আমার লিয়া কোথাও যাইতো, তাইলে আমার ঘুমন্ত দেখি আমার মালিকের মনে টেনশন আইব। সুতরাং গুড়া তার জীবনে রাইত শুইয়া ঘুমায় না, দাঁড়াইয়া ঘুমায়। সুবহানাল্লাহ।
সেই গুড়ার মধ্যে এই ফিলিংস, এই সমাজ আছে যে আমার মালিকের প্রয়োজনের সময় যদি আমার পায় না সেখানে আমার হের ফালছে। আর আপনার মালিকে আপনার পয়দা করছে, সেই মালিকের ফজরের নামাজ আদায় না করিয়া সেই মালিকের আগুন ধরাইয়া বাদ বানানিত গেছে। আল্লাহ তাআলা ফরমায় লাগি আফারাইতুমুন নারাল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই গাছ যেগুলা কি দিয়া সোলাই বানানি হইছে, সেই গাছ তুমি বানাইছো না আমি আল্লাহ বানাইছি। আর গাছের দিকে আর পানির দিকে আর ক্ষেতর দিকে চাও, ওখানে তোমার সৃষ্টির দিকে দেখো, তোমার সৃষ্টি আমি আল্লাহ কি রকম করছি। অন্যর বাসা ওখানে তুমি হো, তোমার জন্ম তোমার বাপর কি অধিকার আর মার কতটুকুন ফাংশন তুমি জানো। আল্লাহ ফরমান আফারাআইতুম মা তুমনুন, তোমার মার বাপার সঙ্গমের পরে যে সময় তোমার বাপের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু একত্রিত হইয়া মায়ের রেহেমার ভিতরে গেল, এই এর বাদে কিভাবে আমি আল্লাহ তোমারে বানাইছি না তোমার মার বাবায় দ্বিতীয় কোনো দফা কাম করছই। কেবলমাত্র বৈবাহিক সম্পর্কর পরে আর স্বামী স্ত্রীর মিলনের পরে আর তোমার সৃষ্টির ক্ষেত্রে তোমার মা বাবার দ্বিতীয় কোনো অধিকার অবদান নাই, আসেনি ভাই? এর বাদে কিতা গোটের কেউ হইতে পারেনি। তোমার মা হয়তো ভাত খার চা খার, আমি তোমার খান বানাইয়ার, তোমার মায় ঘুমার আমি তোমার নাক বানাইয়ার, তোমার মা আরামর বিছনাত সাইতো আমি তোমার হাতের নখ বানাইয়ার। ও না সৃষ্টি আল্লাহর। জি এর লাগে আল্লাহ ফরমায় না ফারাইতুম মা তুমনুন, বাপের বীর্যের কাতরা যে সময় মায়ের রেহেমের ভিতরে যায় তুমি তো জানো না কি তাই না ঘটে। আল্লাহ ফরমাইন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তুমি তৈরি করছো না আমি আল্লাহ বানাইছি, সব তো আমার আল্লাহর। 40 দিন যে সময় অতিবাহিত হইল, এই বীর্যের টুকরারে ধীরে ধীরে বদলাইয়া রক্তপিণ্ড আমি আল্লাহ তৈরি করি। আর 40 দিন পরে রক্তপিণ্ডরে সুন্দর গোশতের মাংসের টুকরা বানাইয়া দেই। আর এরপরে ওই মাংসের টুকরাটাকে ছোট্ট ছোট্ট হাড় দিয়া সুন্দর একটা কাঠামো আমি আল্লাহ তৈরি করি। এই সময় তোমার মায়েরও কোনো খবর নাই, বাপরও কোনো খবর নাই, কেউ টের পায় না আমি কিতা করি, কেউ বুঝেননি। এরপরে যে সময় 4 মাস অতিবাহিত হওয়ার পরে প্রাণ আই যায়, খাওয়ার প্রয়োজন, ক্ষুধা লাগে, আল্লাহ ফরমাইন আমি তোমার খাওয়ার ব্যবস্থা করিয়া দেই। আমার কুদরতি সিস্টেমে মায়ের মাসিক ব্যায়ামরে বন্ধ করিয়া সেই রক্তরে সঞ্চিত করিয়া রিফাইন করিয়া নাবির সাথে তার মিলাইয়া সেই রোগের মাধ্যমে আমি খানি তোমার পেটের মধ্যে পৌঁছাই। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই রক্ত আমি তোমার মুখ দিয়ে যদি খাওয়াই, এই মুখ দুনিয়া তাইয়া কোরআন তিলাওয়াত করব, আল্লাহর জিকির করব, আল্লাহর নাম লইব। সুতরাং নাপাক খানি আমি তুমি দুনিয়াত আইবার আগেও তোমারে খাওয়াইছি না, দুনিয়াত আওয়ার পরেও তুমি দুর্বল, তোমার কচিকণ্ঠ, তোমার ছোট জিহ্বা ছোট মুখ দুর্বল লিবার, দুনিয়ার বাহ্যিক কোনো খানি তুমি খাইতে পারো না। সুতরাং তুমি দুনিয়াতে আবার 6 মাস আগে মায়ের বক্ষের মধ্যে আমি আল্লাহ তোমার খানি তৈরি করিয়া রাখছি। আমার দুস্থ হল আল্লাহ মায়ের পেটে রক্ত না খাওয়াইয়া পেটে দিয়া রিফাইন করে ঢুকাইতরা। আর দুনিয়াত ও বন্দায় যে সময় সুদ খাওয়াত লাগবো, ও বন্দায় যে সময় মদ মুখে দি পান করবো, এই বন্দায় যে সময় হারাম রিজেক খাইতো চাইবো, খাট দিলে বরদাস্ত চাইতো কোন চাই ইনসাফর সহিত চাইলে। যে সময় তোমার রুহ ছিল না, তোমার মার কোনো ব্যবস্থা নাই, বাপেও জানে না কিচ্ছু, আমি তোমারে খাওয়াইছি কুদরতি সিস্টেম দিয়া, হারাম খাওয়াইছি না। আর এখন বড়ফা হইয়া রুজিত লাগিয়া এখন খারায় হারাম, এর চাইতে বড় বেইনসাফি আর কিটা হইতে পারে আমার দোস্ত হল। সুতরাং আমরা পরিচয় হলো আদর খার, আমরা ইমানদার হল। আমি কোয়াত আসলাম ওখান যে আপনি ইমান রে গৌরব বুঝা বুঝা মাঝে মাঝে ইয়াদ করতা যে আমি তো সেই আল্লাহর উপরে ইমান লইয়া আইছি। দুনিয়াত মানছে তার শক্তির লাগিয়া মাহবুদরে মানের, বক্তির লাগিয়ে আরেক মাহবুদ, হ্যাঁ রিজেকর লাগিয়ে আরেকজন, হায়াতর লাগিয়ে আরেকজন, মৌতর লাগিয়ে আরেকজন, সারার বয়সর আরো একজন, এইলা মানুষে ডাইভার্ট হইয়া বিভিন্ন খোদা হল মানিয়া বাদ। আর আমরা আল্লাহ পাকে এখন উইকাইছুন আমরা সব জমাইয়া আমরা এক জায়গা। হায়াতর মালিককে, মৌতর মালিককে, রিজেক দেনেওয়ালা জাতকে, তোরা জুড়ে হইন না, খে রিজেক দে, ইজ্জত দেনেওয়ালা খে, বেইজ্জত দেনেওয়ালা খে, হায়াত দিতেও আল্লাহ, মৌতর মালিকও আল্লাহ, জিন্দা করনেওয়ালাও আল্লাহ, মাড্ডাও। সুতরাং আমরা কোনো ফাংশন লাগে অন্য কারো কাছে যাওয়ার দোকান নাই, সব তো আমরা এক আল্লাহ। এর লাগি তো শিখানি লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক শক্তি, এক জাত থাকি সারা গোটের। সুতরাং তান কোনো শরিক নাই।
তান কোনো কুদরত আমি দেখে শিরকতর জরুরত নাই। আমার বুজুর্গ হল আর আমার ভাই হল, এতক্ষণ শুধু ইমানিয়া তরফে সামান্য ইঙ্গিত দিলাম যে আমরা এখানতে মাঝে মাঝে গৌরব হইয়া ইমান রে ইয়াদ করা দরকার। সাহাবায়ে কেরামের আদত আসলো। বুখারী শরীফ কিতাবুল ইমানের মধ্যে হযরতে মুজাহিদ ইবনে আব্বাসর শাগির্দ কাইন ফরমাইতরা, ওয়াকালা মুজাহিদুন ইজলিস বিনা নুমিন সাআতান। হযরতে মুজাহিদ তান শাগির্দ রে কইতরা, ভাই ইখতিলবো, চলো আমরা কত সময় ইমানদার বনি। ইমানদার বনি মানে আল্লাহ যে আমরা পয়দা করছেন, আল্লাহ আমরা দুনিয়া জীবিত রাখতরা, আল্লাহ রিজিক দিতে, এই সম্বন্ধে একটু আলোচনা করি। আল্লাহর কুদরতর যত মাত শুনবা অত আল্লাহর জাতর প্রতি দিল নরম হইব। কথা বুঝবেই নি? আল্লাহর কালামর আলোচনা যে সময় শুনবো মুমিনে, তার দিল নরম হয়ে যাব গিয়া। কোরআন শরীফ আল্লাহ কথা ফরমাইছেন যে মুমিনের সামনে যে সময় আল্লাহর কালাম তিলাওয়াত হইব, তখন তার দিল ইমান বাড়িব। আল্লাহর আলোচনা, আল্লাহর দ্বীনের ফিকির, আল্লাহর জাতর ফিকির যে সময় করবো, তার দিলের মধ্যে ইমানের তাকত পয়দা হইব।